আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। রিসেন্টলি একটি টেকওয়ের বিরুদ্ধে মডার্ন স্লেভারির অভিযোগ উঠেছে। এই সম্পর্কিত বিষয়ে কি তথ্য আছে? এই সংক্রান্ত ব্যাপারে একটি নিউজ আমরা পেয়েছি 10th of September 2024-এ। তো সেখানে যেটা বলা হচ্ছে যে একটি টেকওয়ের বিরুদ্ধে মডার্ন স্লেভারির অ্যাকুজিশন এসেছে এবং ওই যে টেকওয়ে তারা ইলিগাল যে মাইগ্রেন্ট আছে, ওয়ার্কার আছে, তাদেরকে এমপ্লয়িং করেছিল এবং সেই সব যে স্টাফ ছিল যারা ইলিগাল, সেই স্টাফ তারা মূলত ইস্টার্ন ইউরোপ থেকে এবং এছাড়াও তাদের বিরুদ্ধে আরও যে এলিগেশন এসেছে সেটা হচ্ছে মডার্ন স্লেভারি এবং মানি লন্ডারিংয়ের। তো এই একটি নিউ লাইসেন্সিং রিভিউতে একটি রিপোর্ট এসেছে যেটাতে দ্য ফ্লেম বলে ল্যাঙ্কাস্টার শায়ারে একটি পিৎজা শপ পিৎজা টেকওয়ে মূলত সেটার বিরুদ্ধে যে অ্যাকুজিশন এসেছে, তারা যে মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাবিউজ করেছে এবং তাদের কাছে প্রায় ক্যাশ 40,000 পাওয়া গেছে এবং সেটা তাদের সেভে পাওয়া গেছে এবং সেটা ক্রাম্পড ইনসাইডে সেভ বলা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে যে এলিগেশন এসেছে সেটা হচ্ছে যে লাইসেন্স হোল্ডার উনি হচ্ছে মিস্টার কোলাকু। সে পেড করেছে একজন বুলগেরিয়ান মহিলাকে এবং তাকে ফোর্স করেছে এই টেক পার্ট করার জন্যে ইনে সাবম্যারেজ, এবং সেই সাবম্যারেজটা এই মিস্টার কোলাকুর কাজিনের সঙ্গে করার জন্য তাকে ফোর্স করেছিল এবং তার যে পাসপোর্ট সেটা সে রেখে দিয়েছিল, তাকে দেয় নাই এবং তাকে প্রিভেন্ট করা হয়েছিল তার কান্ট্রিতে ফেরত যাওয়ার জন্য। তো মিস্টার কোলাকু এই ব্যাপারে কোশ্চেনিং হবে অ্যাট দ্য ল্যাঙ্কাস্টার সিটি কাউন্সিল। তার যে লাইসেন্সিং আছে সেটার রিভিউয়ের জন্য সে সংক্রান্ত ব্যাপারেও মূলত যেটা বলেছি যে তাকে কোশ্চেনিং করা হবে তার লাইসেন্সিংয়ের ব্যাপারে লোকাল কাউন্সিল। দ্য ফ্লেমস এটা এই মুহূর্তে ক্লোজ হয়ে আছে এবং রিপোর্ট বলছে যে এই যে ফ্লেমস এটার যে লাইসেন্স আছে ট্রেডিং করার জন্য, এই ট্রেডিংটা লেট অ্যাট নাইট আনটিল 0500 আওয়ার্স পর্যন্ত মূলত এটা লাইসেন্স ছিল। ইন দ্য পাস্টেও দেখা যাচ্ছে যে মিস্টার কোলাকু তাকে এর আগেও মূলত কশন দেওয়া হয়েছিল এবং সেই কশনের কারণ ছিল ফর অ্যাসাল্ট করার জন্য, এবং সেই যে অ্যাসাল্টটা করেছিল সেটা তার একজন স্টাফকে, এবং সেই কারণে তাকে কশন দেওয়া হয়েছিল। এটা ছিল 2006-এ। এটাও কিন্তু পুলিশ রিপোর্টে এসেছে এবং সেটা লোকাল যে ডেমোক্রেসি রিপোর্টিং সার্ভিস আছে তারাও এই সংক্রান্ত ব্যাপারে রিপোর্ট করেছে। এছাড়াও 2017-এ তার একটি কনভিকশন আছে ফর 7 অফেন্সেসের জন্য, এবং সেটা ছিল কন্ট্রাভেনিং or failing to comply with EU provisions on food safety and hygiene, ফুড অ্যান্ড সেফটি সে কমপ্লাই করতে ব্যর্থ হয়েছিল। এটাও কিন্তু এর কারণে তাকে একটা কনভিকশন দেওয়া হয়েছিল 2017-এ, ফর হুইচ হি ওয়াজ ফাউন্ড অ্যান্ড হ্যাড টু পে ভিকটিম সারচার্জ অ্যাট দ্য টাইম। তাকে ভিকটিম যে সারচার্জ ছিল সেটা কিন্তু তাকে পে করা লেগেছিল। এবং ল্যাঙ্কাশায়ার Constabulary and the Home Office are calling for licensing action following new concern and investigation পরে হোম অফিস এবং ল্যাঙ্কাশায়ার তারা তার লাইসেন্সিং ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। বাই দিস টাইম পিসি অ্যান্ড্রু উনি রিকমেন্ড করেছে যে ফ্লেম লাইসেন্স ওয়ার ফুললি রিভোকড অ্যাকর্ডিং টু ডকুমেন্টস সেন্ট টু দ্য কাউন্সিল। আর পুলিশ যে লিস্টেড করেছে
various incident and concern from logs over recent years. এবং in 2019-এ একজন বুলগেরিয়ান ফিমেল সে কন্ট্যাক্ট করেছিল পুলিশের সঙ্গে এবং সে বলেছিল যে সে ল্যাঙ্কাশায়ারে ট্রাভেল করেছে তার হোম কান্ট্রি থেকে এবং তাকে পেড করা হয়েছিল সাবম্যারেজের জন্য একজন ভদ্রলোকের সঙ্গে এবং সেই ভদ্রলোক ছিল কাজিন অফ মিস্টার কোলাকু এবং কোলাকু দেন given job the female এবং সে জবটা দিয়েছিল অ্যাট ফ্লেমসে এবং সেই ভদ্রমহিলা was subjected to labor exploitation. তো সে বলেছিল সেই সময় যে সে কাজ করছে ফ্লেমসে 5 months এবং অ্যাজ এ কুক এবং ক্লিনার এবং সে বলেছিল যে কোলাকু তার যে পাসপোর্ট সেটা সে রিটেন করছে এবং এটার কারণ হচ্ছে টু প্রিভেন্ট হার রিটার্নিং টু বুলগেরিয়া। একটি ওয়ারেন্ট এক্সিকিউটেড হয়েছে অ্যাট দ্য প্রিমিজেস আন্ডার দ্য মডার্ন স্লেভারি অ্যাক্ট এবং এটা মোর দ্যান 40,000 ওয়াজ সিজ ফ্রম দ্য সেভ বাই দ্য অফিসার্স। এবং আরেকটা জিনিস যে এই সেভটা যেটা আমি বলেছি এটা ক্র্যাম্পড উইথ মানি ছিল এবং এটার ক্যাশ যেটা ছিল এটা ফ্লাডেড উইথ ওয়াটার এবং সেই ক্যাশটা যেটা পানি পড়ার কারণে সেটা রোটেন হয়েছিল। তো এই ডেলিভারেটলি ওভারলুকড সে রুলস করেছে যে কারণে দ্য কাউন্সিল লাইসেন্সের রিপোর্ট যেটা বলেছে যে প্রিমিসেস was visited 5 times between October 2022 এবং May 2024 by the Home officers এবং সেখানে তারা ইলিগাল ওয়ার্কার তারা পেয়েছিল এবং সেখানে 6 ইলিগাল ওয়ার্কার তারা দেখতে পেয়েছিল এবং সেই কারণে তাকে মিস্টার কোলাকুকে 110,000 পাউন্ড তার পেনাল্টি দেওয়া হয়েছিল ইন টোটালি এবং সেটা এখনও কিন্তু আনপেড অবস্থায় আছে। তো মিস্টার কোলাকু ডেলিভারেটলি ওভারলুক করেছে রুলস অ্যান্ড লস টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড ডিসঅর্ডার এবং ইলিগাল ওয়ার্কাররা অফটেনলি পেড দ্য মিনিমাম ওয়েজেস, তাদেরকে মিনিমাম ওয়েজেস দেওয়া হতো এবং ইটসেলফ অ্যান অফেন্স এটি যেটা এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স যে পেমেন্ট আছে সেটা পে করা হতো না এবং এই যে ইলিগাল ওয়ার্কার যেটা ক্যান ফাইন্ড দেমসেলভস টয়লিং ইন পোর ওয়ার্কিং কন্ডিশন ফর লং আওয়ার্স অ্যান্ড লিটিল রিমারেশন। এই যে ইলিগাল ওয়ার্কার যারা ওখানে কাজ করতো তাদেরকে পোর ওয়ার্কিং কন্ডিশনের ভিতরে কাজ করতে হতো এবং তাদেরকে কোনো পয়সা আওয়ারলি রেট যেটা সেটা খুবই কম দেয়া হতো। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই টেকওয়ের বিরুদ্ধে অনেকগুলো এলিগেশন রয়ে গেছে মডার্ন স্লেভারি সহ, তারপর ইলিগাল ওয়ার্কারদেরকে তাদেরকে কাজ দেয়া, এছাড়াও একজন ভদ্রমহিলাকে জোর করে তার কাজিনের সঙ্গে সাবম্যারেজ করানো, এইসব পরিপ্রেক্ষিতে এই যে দি ফ্লেমস যেটা আমি বলেছি একটা পিজা টেকওয়ে ল্যাঙ্কাস্টারে সেটা এই মুহূর্তে বন্ধ আছে এবং এটার বিরুদ্ধে মডার্ন স্লেভারি এলিগেশন